লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, এত কিছু করেও আমাকে আটকাতে পারলে না তো তুমি? তোমার সময় শেষ হলো বলে। এই পোশাকগুলো তোমরা পরে নাও, হাতে কিন্তু আর বেশি সময় নেই। যা করার তাড়াতাড়ি করতে হবে, আর খুব সাবধানে করতে হবে। ঠিক আছে ম্যাডাম। কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আপনি থাকবেন তো আমাদের সঙ্গে? না, আমার পক্ষে থাকা সম্ভব হবে না। আমি সামনে আসতে পারবো না, কিন্তু তোমরা যেন কাজটা ঠিকভাবে করো। আজ মিতুলকে মারতেই হবে। ঠিক আছে চল চল। ঈশ্বরের এরকম একচোখামো কাজ আমার একদম পছন্দ না মিতুল। সব সুখ তোমার কপালে লেখা থাকবে, আর আমরা শুধুই খুঁটে এটো কাটা খাবো। সেটা তো হয় না। বারবার তুমি জিততে পারো না মিতুল। এবার তুমি দেখবে চোখের সামনে কিভাবে পাশা উল্টায়, চাকা ঘুরে। মিতুল, তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, বারবার করে বলছি কিন্তু। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। শোন না দাদা ভাই, একটা ফর্মালিটিস বাকি আছে, তুই ওটা সেরে আয়, বুঝলি? আর আমাকেও তো ওটির কস্টিউমটা পরতে হবে। আর মিতুলের যে অবস্থা, যে কোনো সময় ওয়াটার ব্রেক করতে পারে। একটু বাদেই তো সকাল হয়ে যাবে, নতুন অতিথি দিনের বেলায় আসবে। মিতুল, আমি আসছি। দাদা ভাই তুই আয়। চল। কোলে দিদি চলে যাচ্ছে, তুমিও যেও না। মিতুল, কিচ্ছু হবে না। ঠিক কেবিনের বাইরে অসীমা, পিসিমণি, অর্ক সবাই দাঁড়িয়ে আছে। কেন চিন্তা করছো? না না, একটা রেখে যেও না আমাকে। দেখো, তুমি বুঝতে পারছো না। তুমি তো শুনলে তোমার কন্ডিশন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে, ওয়াটার ব্রেক করতে পারে। এখন ফর্মটা ফিল আপ করতেই হবে, ঠিক আছে? কোনো চিন্তা করো না, আমি চলে আসবো, যাবো আর আসবো। ভালোই ভালোই মিতুলের ডেলিভারিটা হয়ে যাক। শোনো না, তুমি একদম টেনশন করো না, সব ভালো হবে। এই তো ইন্দ্র, আরে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। বলছি ডেলিভারিটা খুব শীঘ্রই বোধহয় হয়ে যাবে, বুঝতে পারলি? অসীমা আর বিশ্বনাথবাবু কোথায়? কিন্তু তুই কেন টেনশন করছিস? ওনার মধ্যে কাজই করছেন, আর বিশ্বাস কর সবাই সবার কাজটা করছে। এবার তুই তোর কাজটা কর। তোর একমাত্র কাজ হলো মিতুলের সঙ্গে থাকা, যা। আচ্ছা বেশ, বলছি আমি আর কলি একটু ফর্মালিটি সেরে আসছি, তোরা এখানে থাক। হ্যাঁ, আসলে মা, আমি তো কোনোদিন নিজের কারোর ডেলিভারি করাইনি, তাই জন্য অল্প অল্প টেনশন হচ্ছে। টেনশন করিস না কলি, তুই পারবি, ঠিক পারবি, আমি জানি তুই পারবি। একদম ঠিক বলেছো, তুমি পারবে কলি। অল দ্য বেস্ট। আচ্ছা ঠিক আছে, মিতুল না একা আছে, তোমরা একটু খেয়াল রেখো, ও কিন্তু ভয় পেতে পারে। ঠিক আছে, আমি দাদা ভাই এক্ষুনি আসছি। যা যা, শিগগিরই আয়। এক্সকিউজ মি, আপনারা এখানে কিছু দরকার আছে? অক্সিজেন সিলিন্ডারটা ঠিক আছে কিনা একবার চেক করে নিতে বলা হলো আমাদের। দাঁড়ান। আগে পেশেন্টের ডক্টর কথাগুলি আসবে, তারপর আপনারা যা কাজ করা করবেন। তার আগে কাউকে ঢুকতে দেবো না আমরা। দেখুন, আমরা এই হাসপাতালের স্টাফ, আপনারা এভাবে আমাদের আটকাতে পারেন না, ঠিক আছে? বললাম তো, আগে ডক্টর আসবে তারপর যাবেন। যান এখান থেকে, এখন যান। হ্যাঁ, যান। কি করছেন কি এটা?
কে বাইরে? কে আছো বাইরে? উত্তর দাও। সাড়া দিচ্ছ না কেন? কে ওখানে? পিসিমণি, পিসিমণি, অর্কদা, পিসিমণি, অর্কদা, তোমরা কোথায়? এরা আর কেউ হুঁসে নেই। চল এবার আসল কাজটা করে ফেলি। হসপিটালে কেউ চলে আসার আগে চল খতম করে ফেলি। থাকতে আমি মিতুলের কিচ্ছু হতে দেবো না। তো মারাত্মক শক্তি, কিছুতেই ছাড়াতে পারছি না। এই, এদিকে আয়। ভোলে বাবা, নিশ্চয় বাইরে কিছু একটা হয়েছে, কিন্তু কিন্তু আমি যে উঠতে পারছি না। কি করব আমি? তবে কি কেউ সত্যি সত্যি আমার ক্ষতি? না না না, যদি এক্ষুনি তার ঘরে চলে আসে, আমার তো এখন ওদের আটকাবারও ক্ষমতা নেই। এটুকু কেবিনে কোথায় লুকাবো? আমার কিচ্ছু মাথায় আসছে না। ইন্দ্রবাবু, তুমি কোথায়? বলে বাবা, আমার সন্তানকে রক্ষা করো। বলে বাবা, আমার সন্তানকে রক্ষা করো তুমি, ওর যেন কিছু না হয়। একটা পথ দেখাও বলে বাবা, ওকে যে আমার এই পৃথিবীর আলো দেখাতেই হবে। একটা পথ দেখাও বলে বাবা, পথ দেখাও। চল। ইঞ্জেকশন দেওয়ানোর টাইম হয়ে গেছে তো, তাড়াতাড়ি যেতে হবে, জানিস তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এখন তো কেবিন 100 দিন পেশেন্টের ইঞ্জেকশন আছে। এখন তো কোনো ইঞ্জেকশন নেই, উনি তো এখন ঘুমাচ্ছেন। আর আপনাদের তো মেট্রন খুঁজছিলেন, যান ওনার সাথে গিয়ে দেখা করে আসুন। কেমন একটা গন্ধ আসছে না ওদিক থেকে? আপনারা হাসপাতালে কাজ করেন কি করতে বলুন তো? এখন তো স্যানিটাইজেশন চলছে, তার জন্যই গন্ধটা আসছে। যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না, যান। এই, তুই আমার সাথে চল, আর তোরা দুজন এখানে থাক। কেউ এলে স্প্রে করে দিবি, আমাদের কাজে যাতে কোনোভাবে বাধা না আসে, ঠিক আছে? চল। কি মিতুল তো নেই, এ তো বালিশ, আমাদের বোকা বানালো। ঘরে যখন নেই তখন পালিয়েছে নিশ্চয়। চল চল। এই পাখি হওয়া, সে কি রে? হ্যাঁ চল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার মনে হয় বেশি দূর যেতে পারবে না। চল চল চল, তাড়াতাড়ি চল। কিছুতেই ওদের হাতে ধরা দেবো না, কিছুতেই আমি ওদের হাতে ধরা দেবো না। তার ওর জন্য তো ফোনটাও ফেলে এলাম, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে? বলে বাবা, তুমি আমাকে রক্ষা করো। বলে বাবা, আমার সন্তানকে রক্ষা করো। পালিয়ে কত দূর যাবে? মেয়েটাকে আজ ধরবই। এই তোরা চলে আয়। আমি দুর্বল হবো না,
দুর্বাবু না, আমার সন্তানকে যে করে হোক আমাকে রক্ষা করতেই হবে, রক্ষা করতেই হবে। এই অবস্থায় মেয়েটা বেশি দূর যেতে পারবে না, ওকে ঠিক ধরে ফেলবো। চল। মা, অর্ক, কি অবস্থা? মা, মা, মা চোখ খোলো। অর্ক, অর্ক চোখ খোলো। হে বাবা, এই অবস্থা কি করে? মিঠু, ডক্টর, নার্স, দাদা ভাই। কি বাবা, আমি তো ওদেরকে ছেড়ে যেতেও পারছি না। মা, মা একবার চোখটা খোলো না। অর্ক, অর্ক চোখটা খোলো। দাদা ভাই, দাদা ভাই। অর্ক, অর্ক কি হচ্ছে? পিসিমণি, আমি আমি কিছু বুঝতে পারছি না দাদা ভাই। কুলি, বসে থাকতে চলবে না, এদের জ্ঞান ফেরাতে হবে। মিঠু, মিঠু, আমি অর্ক, মিঠু, 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 খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বলে খুব কষ্ট হচ্ছে। কোথায় যাবো এখন? এখানে তো কোনো আড়ালো নেই। মেয়েটা তো হেভি চালু, কোথায় লুকোলো বলতো? যেখানেই লুকোক না কেন, ওকে আমি ঠিক খুঁজে বার করবো। চল। ওই যে পারছি না, খুব কষ্ট হচ্ছে, পারছি না। না না, আমাকে শব্দ করা যাবে না, একদম কোনো শব্দ করা যাবে না। শব্দ করলেই ওরা টের পেয়ে যাবে। সবই তোর জন্য, সব তোর জন্য সোনা। তোর ওপর আমি কোনো বিপদের আঁচ আসতে দেব না। কিন্তু কিন্তু আমি যে লড়াই করতে পারছি না, আমি যে শক্তি হারিয়ে ফেলছি, শক্তি হারিয়ে ফেলছি। আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বলে বাবা। মেয়েটাকে পেলিস? না, পাইনি। ঠিক আছে, এক কাজ কর, তোরা ওইদিকে যা। এই চল আমার সাথে। চল। থামলে চলবে না, আমাকে যে করে হোক পালাতেই হবে। নিজেকে খুব চালাক মনে করেছিস না? দেখ কি হয়। আর তোরা কে কোথায় আছিস? শরীরে একটু শক্তি নেই, আমি আর লড়তে পারছি না বলে বাবা। এবার কি করবো আমি? কোথায় যাব? কোথায় গেলে আমি লুকোতে পারবো? কোথায় একটু আশ্রয় নিতে পারবো? বলো না বলে বাবা। পথ দেখাও বলে বাবা, পথ দেখাও আমাকে, পথ দেখাও।
এ কি তোমারই নির্দেশ? আমি আসছি বলে বাবা, আমি আসছি। এই ওই তো মেয়েটা, চল। দাদা ভাই, ওদের দুজনের জ্ঞান ফেরেনি। আর মিতুল কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কি করবো। এগুলি তুই তো বলেছিলিস মিতুল এখানে একদম সেফ। হ্যাঁ, তাহলে এটা কি হলো বল? আমি জানি না রে দাদা ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি করে হলো। আপনাদের সিকিউরিটির কি অবস্থা? হ্যাঁ, দুটো মানুষ অজ্ঞান হয়ে গেল, এখন জ্ঞান ফিরছে না। দেখুন, ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন। আর আমার স্ত্রী কোনো খোঁজ পাচ্ছি না। আমি যদি আমার স্ত্রী কোনো খোঁজ না পাই, আমি কিন্তু এই হসপিটাল ভেঙে চুরমার করে দেবো। বিশ্ববাবু, কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন আপনি? হ্যাঁ বলুন। এই যে আপনার তো মিতুলের কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা কথা, কোথায় ছিলেন আপনি বলুন? উত্তর দিন না। না মিস্টার লেরি, ওকে আসলে অন্য জায়গায় বিশ্বাস করুন না। আমি নিজে পাহারা ছিলাম। দাদা ভাইয়ের কথা আপনারা কিছু মাইন্ড করবেন না প্লিজ। না না, ওনার রিয়াক্ট করাটা খুবই স্বাভাবিক। মিস্টার লেরি, আমি অলরেডি চারিদিকে থানায় খবর পাঠিয়ে দিয়েছি। যেভাবে হোক মিতুলকে খুঁজে বার করতেই হবে। আমরা নিজেরাও যাচ্ছি, মিতুলকে খুঁজে পাবোই, পেতেই হবে। মিস্টার লেরি, আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না। চলো অসীমা, চলো। না করি না, আমি এখন কাউকে ভরসা করি না। আমি নিজে খুঁজবো মিতুলকে, নিজে খুঁজবো। হ্যাঁ দাদা ভাই, দাঁড়াতে। ডক্টর, আমার মা আর হাজবেন্ডকে একটু জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন প্লিজ। আমাকে এক্ষুনি বেরোতে হবে প্লিজ, একটু কাইন্ডলি। এগুলো ধরুন। বলে বাবা, ছোটবেলা থেকে তোমাকেই ভরসা করে এসেছি, এখনো তাই করছি। বাঁচিয়ে দাও বলে বাবা, আমার সন্তানকে বাঁচিয়ে দাও, ওর কোনো ক্ষতি হতে দিও না বলে বাবা, রক্ষা করো। এই একে তো কিছুতেই ধরা যাচ্ছে না। এত লোক, এত ভিড়ের মধ্যে এটা করা সম্ভব নয়, কিন্তু হাল তো ছাড়া সম্ভব না। তো এখানে আমার পিছু ছাড়ছে না, কি হবে এবার? কি করে বাঁচবো এদের হাত থেকে? নিজেকে বড় অসহায় লাগছে। ইন্দ্রবাবু নিশ্চয়ই আমাকে দেখতে না পেয়ে পাগলের মতো খুঁজছে। পারছি না বলে বাবা, আমার শরীরের সব শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, আর এক পাও এগোতে পারছি না। আমার মাথা ঘুরছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই ওকে দেখছিস? ও কিন্তু আর বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। মিতুল জ্ঞান হারালেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার অজুহাতে এখান থেকে সরিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আমি কি এভাবে হেরে যাব? আমার সন্তান কি তাহলে পৃথিবীতে? না 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 না, শেষ চেষ্টা আমাকে করতেই হবে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভো, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। তুমি এখন এখানে?
কিভাবে? আমাকে একটা সাহায্য করো, একটু ফোন নেবে, কারো একটা ফোন আমাকে সবাইকে একটা ফোন করতে হবে, ফোনটা দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট দাঁড়াও। এই নাও এই নাও। নাম্বারটা মনে পড়ছে ভাইয়া, মনে পড়ছে। মিতুল, মিতুল, ফোনটা ধরো না, একটু ফোনটা ধরো না। এই ওই মহিলা থেকে ফোনটা নিয়ে কাকে একজনকে ফোন করছে। আননোন নাম্বার, নিশ্চয়ই অফিস থেকে ফোন আসছে। এখন ভালো লাগছে না এসব। ফোন কেটে দিল। আসলে আননোন নাম্বার তো, তাই নিশ্চয়ই। তুমি আরেকবার করে দেখো। একই নাম্বার, বারবার করে ফোন আসছে। তাহলে কি? হ্যালো, আমি মিতুল, আমাকে বাঁচাও, আমার বাচ্চাকে। হ্যালো, মিতুল, মিতুল।